আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাঘর.কম। সবজি দিয়ে গরম গরম খিচুড়ি খেতে পছন্দ করেন এমন আমার মতো কে কে আছে? শীতকালে নানান রকম সবজি দিয়ে খিচুড়ি প্রেমীরা খুব তৃপ্তি সহকারে এই খিচুড়িটি উপভোগ করেন। তবে শীতকাল ছাড়াও কিন্তু এই খিচুড়ি কম যায় না। সে যাই হোক, খিচুড়ি রান্না করতে তো আমরা সবাই পারি। যদি খিচুড়িটার টেস্ট একটু রান্নার প্রসেসের জন্য অনেক চেঞ্জ হয়ে যায় তো মন্দ হয় না। সবজি খিচুড়িও কিভাবে অনেক মজা করে রান্না করা যায় সেই রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। তো চলে যাচ্ছি পুরো রেসিপিতে। লেটস স্টার্ট। প্রথমে আমি খিচুড়িটা রান্না করার জন্য সবজিগুলোকে কেটে নিব। আমি এখানে নিয়ে নিচ্ছি কয়েকটা বরবটি, এভাবে একটু বড় বড় করে কেটে নিচ্ছি। মিডিয়াম সাইজের দুইটা আলু এভাবে ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। আলুগুলো কাটা হয়ে গেলে আমি এরকম সাইজের একটা বেগুন নিয়ে এগুলোকেও কুচি করে কেটে নিব। বেগুনগুলোকে একটু বড় করে কেটে নিব। যেহেতু বেগুনগুলো খুব অল্প তাপেই সিদ্ধ হয়ে যায়, তাই বেগুনগুলোকে একটু বড় রাখাই ভালো। ভিউয়ার্স, আমার সবগুলো সবজি কাটা হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটা পানির মধ্যে ভিজিয়ে রাখবো। সবজিগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়ে আলাদা একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। এই খিচুড়িটা রান্না করতে যে যে মশলা লাগছে তা হলো 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 4-5টা পেঁয়াজ কুচি করে নিয়েছি 8-10টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে, আর নিয়েছি 8-10টা রসুনের কোয়া। আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ পোলাওয়ের চাল ও 1 কাপ পরিমাণ মসুরের ডাল। আপনারা এখানে অন্য ডালও ব্যবহার করতে পারেন। এখন বড় একটা সার্ভিং বুলে আমি চাল ও ডালগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চাল ডালগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এগুলোকে বারবার করে পানি বদলে হাত দিয়ে কষলে ভালোভাবে ধুয়ে নিতে হবে। চালটা ধুয়ে নেওয়ার সময় যতক্ষণ পর্যন্ত এরকম ঘোলাটে পানিটা বের হবে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি অফ ক্যামেরায় চালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্নায় চলে যাব। চুলায় একটা বড় হাঁড়ি বসিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন এই তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, 3-4টা দারুচিনি ও 3-4টা এলাচি। সামান্য একটু আস্ত জিরে দিয়ে সবগুলোকে ফোড়ন আসা পর্যন্ত অপেক্ষা করব। গরম মশলাগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিলে যখন দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, তখন এর মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো যখন একটু সফট হয়ে যাবে তখন এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে আমি অন্য মশলাগুলো অ্যাড করে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি
1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা। আদা রসুন বাটাটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে সবগুলোকে ভালোভাবে নেড়ে কষিয়ে নিব। মশলাগুলোকে আমি 5 মিনিট ঢাকনা দিয়ে কষিয়ে নিব। মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে 5 মিনিট কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব আমি কেটে রাখা সবজিগুলোকে ভালোভাবে মশলাগুলোর সাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নিব আরও 5 মিনিট। ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। 5 মিনিট পর ঢাকনা খুলে সবজিগুলোকে আমি ভালোভাবে নেড়ে নিয়েছি। দেখেন সবজিগুলো প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে যে চাল ও ডালের মিশ্রণটা ধুয়ে একটা ছাঁকনিতে পানি ঝরতে দিয়ে দিয়েছিলাম, সেই চাল ডালগুলো আমি দিয়ে দিচ্ছি। চাল ও ডালের মিশ্রণটাকে সবজি ও মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চাল ও ডালগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজাটা আপনারা কিভাবে বুঝবেন? যখন বুঝবেন পাতিলের মধ্যে চালটা ভাজার একটা শব্দ হচ্ছে, তখন বুঝবেন চাল ও ডালগুলো ভাজা হয়ে গেছে। আমি প্রায় 10 মিনিটের মতো চাল ও ডালগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 8-10টা রসুনের কোয়া। এই রসুনগুলো যখন খাওয়ার সময় কামড়ে পড়বে তখন স্বাদটা অসাধারণ লাগবে। আর দিয়ে দিচ্ছি আগে থেকে যে ফালি করে রেখেছিলাম কাঁচামরিচগুলো, সেই কাঁচামরিচগুলো। চাল ডালটা সিদ্ধ হওয়ার জন্য এখন এর মধ্যে আমি ব্যবহার করব গরম পানি। পানির রেশিওটা আমি বলে দিচ্ছি। যেহেতু আমি এখানে 1 কাপ চাল এবং 1 কাপ ডাল ব্যবহার করেছি, মোট 2 কাপ, সেহেতু আমি এখানে পানি ব্যবহার করব 4 কাপ। পানিটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে এখন আমি 10 মিনিট রান্না করে নিব। হাই হিটে 10 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছিলাম। দেখেন আমার খিচুড়িটা প্রায় 80% হয়ে গেছে। এখন আমি জালটাকে একদম লোতে করে দিব। জালটাকে লোতে করে আরও 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে খিচুড়িটাকে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনাটা ঢেকে দিয়ে চুলার জালটা অফ করে 10 মিনিটের জন্য দমে রেখে দিতে হবে। আমার এখানে খিচুড়িটা রান্না করতে সর্বমোট সময় লেগেছে 40 মিনিট। আমি এখন খিচুড়িটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। গরম গরম এই খিচুড়িটা আমি সার্ভ করছি মজার এই বেগুন ভাজা ও ঢেঁড়সের পকোড়া দিয়ে। মজার এই বেগুন ভাজা ও ঢেঁড়সের পকোড়া কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটাও কিন্তু আমার রান্নাঘর.com চ্যানেলে অলরেডি আছে। আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। খিচুড়ির সাথে একটু আচার হলে কিন্তু মন্দ হয় না। আমি এই খিচুড়িটার সাথে নিয়ে নিয়েছি কাঁচা আমের টক মিষ্টি আচার বা সুইট ম্যাঙ্গো বল আচারটি। আমি এই আচারের লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে তা আমাকে ইউটিউব কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এই রেসিপিটি আপনারা আপনাদের বাচ্চাদের টিফিনেও অল্প সময়ে বানিয়ে দিয়ে দিতে পারেন। ভালো লাগলে আমার ভিডিওতে লাইক ও কমেন্ট করবেন আর আমার ভিডিওটিকে শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই ছোট্ট পরিবারটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।